আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার হেলিকপ্টার থেকে নিজেদের নাগরিকদের গুলি করছে ইসরায়েল। জানাবো ফিলিস্তিনে নিহতের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। অভিযান শীঘ্রই গাজা দক্ষিণে প্রসারিত হবে, হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। এরপর জানিয়ে দিব ইসরায়েলি সমস্ত জাহাজে হামলার বিষয়ে আবারও হুমকি দিল ইয়েমেন। এদিকে লোহিত সাগরের জাহাজ জব্দ করেছে ইয়েমেনের হুথিরা, অভিযোগ ইসরায়েলের। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুক্তফ্রন্ট খোলার বার্তা ইরানের এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের মধ্য দিয়ে শেষ হবে এই ভয়ঙ্কর যুদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা আব্বাসের শাসনের ওকালতি করছেন বাইডেন, উদ্বেগ বাড়ছে নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হেলিকপ্টার থেকে নিজেদের নাগরিকদের গুলি করেছে ইসরায়েলিরা। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হারেজ। সেখানে দাবি করা হয়েছে 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে সঙ্গীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তবে ফেস্টিভ্যালে পলায়নপর মানুষের ওপর ইসরায়েল হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। নাম উল্লেখ না করে পুলিশের এক সিনিয়র কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি একটি সামরিক হেলিকপ্টার রামাত ডেভিড ঘাঁটি থেকে উড়ে এসে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে উৎসবে অংশগ্রহণকারীরা অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। ইয়ত আহরনাত নামের সংবাদপত্র গত 7 অক্টোবর গাজা থেকে হামাসের হামলায় ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার হস্তক্ষেপ করার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদপত্রটি জানিয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষে হামাস জঙ্গিদের শনাক্ত করা কঠিন ছিল। হেলিকপ্টার থেকে উৎসবে আসা বেসামরিকদের উপর গুলি চালানো হয়েছে। প্রতিবেদনে হতাহতের সংখ্যা সংশোধন করে বলা হয়েছে এই হামলায় 17 পুলিশ সহ 364 জন নিহত হয়েছে। আগে এই সংখ্যা 270 বলে জানানো হয়েছিল। উৎসব স্থল থেকে 40 জনকে তুলে নিয়ে গেছে হামাস। ফিলিস্তিনে নিহতের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। 45তম দিনে গড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজা স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েল এই হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 13,000 বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা 13,000 অতিক্রম করেছে। এছাড়া আহতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে নিহতের মধ্যে 5,500 জন শিশু এবং 3,500 জন নারী রয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যুদ্ধ চলাকালে তাদের 1200 লোক নিহত হয়েছেন। যদিও শুরুতে তারা নিহতের সংখ্যা 1400 জানালেও পরে তা কমিয়ে 1200 নিয়ে এনেছে। এছাড়া এই যুদ্ধে 2 শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন। গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা গতরাতে স্থল অভিযান ও গাজায় তাদের হামলা অব্যাহত রাখার পরিকল্পনার অনুমোদন করেছে। সেনাবাহিনী এমন বক্তব্যের ফলে গাজায় স্থল অভিযানের মাত্রা আরও বাড়বে কিনা তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। এমন বক্তব্যের মাধ্যমে তারা স্থল অভিযানকে গাজার দক্ষিণে আরও অগ্রসর করতে পারে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে খান ইউনুসে লিফলেট বিতরণ করেছে ইসরায়েল। তারা সেখানে বাসিন্দাদের সরে যেতে বলেছে এবং সতর্কতা দিয়েছে। এই অঞ্চলে সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। অভিযান শীঘ্রই গাজার দক্ষিণে প্রসারিত হবে বলছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে কঠোরভাবে আঘাত করেছে এবং গাজা দক্ষিণে শীঘ্রই কাজ করবে। গ্যালান্টের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে আমরা স্থল আক্রমণের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। উপত্যকার পূর্ব দিকেও কাজ করছি। হামাস প্রচণ্ড আঘাত পেয়েছে, তারা সুড়ঙ্গ বাংকার চৌকি হারাচ্ছে। হামাসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলি মন্ত্রী বলেছেন আমরা হামাসের জন্য সংবেদনশীল সব জায়গায় পৌঁছেছি এবং তাদের আক্রমণ করেছি। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে হামাস যোদ্ধাদের জায়গাও কমেছে। এছাড়া উপত্যকার দক্ষিণে লুকিয়ে থাকা হামাস সদস্যদের সতর্ক করেছেন গ্যালান্ট। সেখানে ইসরায়েল সেনাবাহিনী এখনো স্থল সেনা পাঠাতে পারেনি। সেখানে শীঘ্রই সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। গ্যালান্ট বলেছেন 7 অক্টোবর যা ঘটেছে তা সাম্প্রদায়িক দেশকে বিভিন্ন বিশ্বকে অন্য যে কোনো ঘটনার চেয়ে খারাপ হয়েছে। এটাই হামাস কেবল শক্তি বোঝে। হামাসকে ধ্বংস করতে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধ যাওয়ার সিদ্ধান্তটি ক্রমে সঠিক সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। ইসরায়েলি সমস্ত জাহাজে হামলার বিষয়ে আবারও হুমকি দিল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন বা ইসরায়েল পরিচালিত অথবা ইসরায়েলের পতাকাবাহী সমস্ত জাহাজকে টার্গেট করবে তার দেশ। গাজা উপত্যকা ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিপরীতে
ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে ইয়েমেন এই ঘোষণা দিল। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিরি আজ একটি বিবৃতির মাধ্যমে ইসরায়েলি যে কোনো জাহাজে কর্মরত ক্রুদের প্রত্যাহার করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একজন সামরিক কর্মকর্তা লেবাননের আরবি ভাষা টেলিভিশন নিউজ নেটওয়ার্ক আল মায়াদিন বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অথবা ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করতে পারেন না এমন কোন স্থানে ইসরায়েলের যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত। এর একদিন পর ইয়াহিয়া সারি এই ঘোষণা দিলেন। গত 9 নভেম্বর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি বিভিন্ন স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। ওই হামলার বিষয়ে জেনারেল সারি জানিয়েছিলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা হওয়া সফল হয়েছে এবং সরাসরি হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেছিলেন, গাজা ইসরায়েলি বর্বর আগ্রাসন গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। লোহিত সাগরের জাহাজ জব্দ করেছে ইয়েমেনের হুতি, জানালো ইসরায়েল। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। গতকাল লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে ব্রিটিশ মালিকানাধীন জাপানি ওই জাহাজ হুতি সদস্যরা জব্দ করেছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুতিদের এই ঘটনা ভয়াবহ পরিণতির দিকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইরানকে দায়ী করে ইসরায়েল বলেছে এটি ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। গত 7 অক্টোবর ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তেহরানের মিত্র হুথিরা। গত সপ্তাহে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বলেছিল তাদের যোদ্ধারা ইসরায়েলের হামলার পরিমাণ আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি সব জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হুমকি দিয়েছে তারা। পণ্যবাহী জাহাজ জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গতকাল হুতির একজন মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন পরিচালিত কিংবা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা লোহিত সাগরের জাহাজ জব্দের বিষয়ে অবগত এবং এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুক্তফ্রন্ট খোলার বার্তা ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুক্তফ্রন্ট খোলার বার্তা দিয়েছে। দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং বেসামরিক বাহিনীর একটি শাখা রিনার্স রেভলিউশনারি গার্ড কর্পস সাবেক প্রধান মহসিন রেজাই এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। লেবানন ভিত্তিক সশস্ত্র মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহ সমর্থক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া সেই সাক্ষাৎকারে রেজাই বলেছেন, জায়নবাদী বিরোধী নতুন যুক্তফ্রন্ট গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। সামনের দিনে যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই যুদ্ধের মধ্য দিয়েই বিশ্ব থেকে বিদায় নেবে জায়নবাদী শক্তি। সাক্ষাৎকারে মহসিন রেজাই বলেছেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনি গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন, এই যুদ্ধ আরও বেশ কিছুদিন চলবে। ইসরায়েল চোরাবালিতে আটকা পড়েছে। গাজায় তা যত দ্রুত অগ্রসর হচ্ছে ততই ডুববে। বেঞ্জামিন নেতানিয়াহু তথা ইসরায়েলের প্রধানমন্ত্রী পতনের মধ্য দিয়ে শেষ হবে এই যুদ্ধ। গত 7 অক্টোবর ভোরে ইসরায়েলের অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরায়েলের প্রবেশ করেছে নির্বিচারে সামরিক বেসামরিক লোককে হত্যা করেছে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে 242 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিকদের। উপত্যকার উত্তরাঞ্চল ইরেস সীমান্তে এই ঘটনাগুলো ঘটেছে। হামলা জবাবে ওই দিন থেকেই গাজা অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। 16 অক্টোবর থেকে তাতে যোগ দিয়েছে স্থল বাহিনী এবং সেই অভিযান চলমান। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় আব্বাসের শাসনের ওকালতি করছেন বাইডেন। গাজায় আব্বাসের শাসনের ওকালতি করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবরুদ্ধ এই উপত্যকায় চলমান যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটন পোস্টে লেখা নিবন্ধে সমালোচনা এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। নিবন্ধে বাইডেন বলেছেন, গাজা এবং পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একটি দল এতদিন শুধু পশ্চিম তীরে শাসন করত। বাইডেনের এই পরিকল্পনা প্রকাশের পর সবার ধারণা এবার গাজা প্রেসিডেন্ট আব্বাসের হাতে তুলে দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও শক্ত অবস্থান প্রকাশ করেছেন বাইডেন। বলেছিলেন, পুতিন তথা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং হামাস চ্যালেঞ্জ থেকে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্টকে হামাসের সঙ্গে তুলনা করে বলেছেন, পুতিন এবং হামাস উভয় প্রতিবেশী গণতন্ত্রকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য লড়াই করছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা হতে দিতে পারে না। তিনি মনে করেন যুক্তরাষ্ট্র অপরিহার্য ভূমিকা পালনের মাধ্যমে একটি উজ্জ্বল এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য তাদের মিত্রদের সমর্থন করে।